অতিরঞ্জিত কাহিনী। হিজরতের কাহিনীতে বহু কিছু অতিরঞ্জিত বর্ণনা যুক্ত হয়েছে, যার কোনো ভিত্তি নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর গুহায় প্রবেশের পর আবু বকর রাদিয়াল্লাহু গুহাটি পরিষ্কার করলেন এবং নিজের পায়জামা ছিঁড়ে এর মধ্যেকার গর্তগুলি পূরণ করে দেন, কিন্তু দুটি গর্ত পূরণ করা সম্ভব হয়নি। ফলে তিনি ওই দুটি গর্তের মুখে পা দিয়ে রাখেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে সাপ কিংবা বিচ্ছু আবু বকর রাদিয়াল্লাহু এর পায়ে দংশন করে। এতে তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠবেন সেই ভয়ে নড়াচড়া করেননি। এক পর্যায়ে বিষের তীব্র যন্ত্রণায় তার চোখের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ঝরে পড়লে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা ক্ষতস্থানে লাগিয়ে দিলে বিষের যন্ত্রণা দূর হয়ে যায়। পরবর্তীতে তার বিষের ব্যথা ফিরে আসে এবং এটাই ছিল তার মৃত্যুর কারণ। আবু বকর ওই সময় কাঁদছিলেন এবং বলছিলেন, আল্লাহর কসম, আমি নিজের জন্য কাঁদছি না, বরং আমি ভয় পাচ্ছি। হে রাসূল, আপনার কি হবে? এছাড়া সর গুহার মুখে মাকড়সার জাল বোনা, একটি বৃক্ষের জন্ম হওয়া ও রাসূলকে ঢেকে দেওয়া, সেখানে এসে দুটি কবুতরের বাসা বাঁধা ও তাতে ডিম পাড়া ইত্যাদি সবই বানোয়াট ও কল্পকাহিনী মাত্র। বরং এটাই সঠিক যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাদেরকে গায়েবী মদত করেছিলেন এবং কুরাইশদের প্রেরিত অনুসন্ধানী দলের দৃষ্টিকে আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিয়েছিলেন, যা আবু বকর রাদিয়াল্লাহু এর বক্তব্য থেকেই বোঝা যায়। পরবর্তীতে বদরের যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ একইভাবে গায়েবী মদত করেন। আনফাল ৮-৯। বস্তুত এই সাহায্য নবী ও তার সনিষ্ঠ অনুসারী মুমিনগণ সর্বদা পেয়ে থাকেন। আবু বকর পরিবারের অনন্য খিদমত। হিজরতের প্রাক্কালে আসমা সফরের মাল সামগ্রী ও খাদ্য সামগ্রী বাঁধার জন্য রশিতে কম পড়ায় নিজের কোমরবন্ধ খুলে তা ছিঁড়ে টুকরো করে, এক টুকরো দিয়ে থলির মুখ বাঁধেন ও বাকি টুকরো দিয়ে নিজের কোমরবন্ধের কাজ সারেন। এ কারণে তিনি জাতুন নিতাকইন বা দুই কোমরবন্ধের অধিকারিণী উপাধিতে ভূষিত হন। বুখারী ২৯৭৯০। উল্লেখ্য যে আসমা রাদিয়াল্লাহু প্রতি রাতে তাদের জন্য খাবার রান্না করে নিয়ে যেতেন বলে যা প্রসিদ্ধ আছে তা সঠিক নয়। মা শাহ ৮৮ পৃষ্ঠা। বাসায় রক্ষিত ৫-৬ হাজার মুদ্রার সবই পিতা আবু বকর যাবার সময় সাথে নিয়ে যান। তারা চলে যাবার পর আসমার বৃদ্ধ ও অন্ধ দাদা আবু কোয়াফা এসে আসমাকে বললেন, বেটি, আমি মনে করি আবু বকর তোমাদের দ্বিগুণ কষ্টে ফেলে গেল। সে নিজে চলে গেল এবং নগদ মুদ্রা সব নিয়ে গেল। কথা শুনে উপস্থিত বুদ্ধি খাটিয়ে আসমা একটা পাথর কাপড়ে জড়িয়ে টাকা রাখার গর্তে রেখে এসে দাদাকে সেখানে নিয়ে গেল এবং দাদার হাত উক্ত গর্তের মধ্যে কাপড়ের গায়ে ধরিয়ে দিয়ে বলল, এই দেখো দাদু, আব্বা সব মুদ্রা রেখে গেছেন। অন্ধ দাদু তাতে মহা খুশি হয়ে বললেন, আম্মা ইদা তারাকা হাদা ফানাইম, যাক, এগুলো ছেড়ে গিয়ে সে খুব ভালো কাজ করেছে। উল্লেখ্য যে আবু বকর রাদিয়াল্লাহু এর পিতা আবু কোয়াফা ওই সময় কাফের ছিলেন, পরে তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হন। তাছাড়া আসমা ছোট বোন আয়শা আসমার সাথে সকল কাজে সাহায্য করেন। তার ভাই আবদুল্লাহ পিতার সাথে রাতে গুহায় কাটাতেন ও ভোর রাতে বাড়ি ফিরে আসতেন। অতঃপর শত্রুপক্ষের খবরাখবর নিয়ে রাতের বেলা পুনরায় গুহায় চলে যেতেন। বুখারী ৩৯০৫। আবু বকরের মুক্তদাস আমের বিন ফুহাইরা সওর পর্বতের পার্শ্ববর্তী ময়দানে দিনের বেলা ছাগল চড়াত, তারপর রাতের একাংশ অতিবাহিত হলে সে ছাগলপাল নিয়ে সওর পাহাড়ের পাদদেশে চলে আসত এবং রাসূল ও আবু বকরকে দুধ পান করাত। তারপর সেখানে অবস্থান করে ভোর হওয়ার আগেই ছাগলপাল নিয়ে পুনরায় দূরে চলে যেত। বুখারী ৩৯০৫। এইভাবে দেখা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু এর পুরো পরিবার হিজরতের প্রস্তুতিতে আত্মনিয়োগ করেছিলেন। উল্লেখ্য যে সাহাবীদের মধ্যে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু এই বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন যে তার ৪ পুরুষ মুসলমান ও সাহাবী ছিলেন, অর্থাৎ তিনি, তার পিতামাতা, তার সন্তানগণ এবং তাদের সন্তানগণ। তন্মধ্যে সবচেয়ে খ্যাতনামা ছিলেন তার কন্যা আসমার পুত্র ও আয়শার পালিত পুত্র হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের ১-৭৩ হিজরি, যিনি হিজরতের পরপরই কওবায় জন্মগ্রহণকারী প্রথম মুহাজির সন্তান ছিলেন। তার সহোদর ছোট ভাই উরওয়া ইবনে জুবায়ের ২৩-৯৪ হিজরি ছিলেন রাসূল চরিত বর্ণনায় শ্রেষ্ঠ ও বিশ্বস্ত রাবি এবং মদিনার শ্রেষ্ঠ ফকিহ সপ্তকের অন্যতম। সৈয়ুতি তাবাকাতুল হুফফাজ ক্রমিক ৪৯। আল্লাহ বলেন, রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন।
হে আমার পালনকর্তা, আমাকে ওই নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দাও যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দিয়েছ, এবং আমি যেন এমন সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, এবং আমার জন্য আমার সন্তানদের মধ্যে তুমি কল্যাণ দান করো। আমি তোমার দিকে ফিরে গেলাম এবং আমি তোমার একান্ত আজ্ঞাবহদের অন্তর্ভুক্ত। আহকাফ 46-15। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, উক্ত দোয়াটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু করেছিলেন যখন তিনি 40 বছরে উপনীত হন। ফলে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যার সকল সন্তান ও পিতামাতা ইসলাম কবুল করেছিলেন। কুরতুবী, উল্লেখ্য যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বয়সে 2 বছরের ছোট ছিলেন। গুহা থেকে ইয়াসরিব। অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে কাফেররা এক প্রকার রণে দিয়েছিল। আবদুল্লার মাধ্যমে সব খবর জানতে পেরে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইয়াসরিব যাত্রার নির্দেশ দিলেন। পয়লা রবিউল আউয়াল মোতাবেক 622 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর সোমবার প্রত্যুষে তারা সাউর গিরি গুহা ছেড়ে মক্কার নিম্নভূমি দিয়ে ইয়াসরিব অভিমুখে রওয়ানা হন। একটি উটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যটিতে মুক্তদাস আমির বিন ফুহাইরা ও বনু দিল গোত্রের পথপ্রদর্শক প্রসিদ্ধ মতে আবদুল্লাহ বিন উরাইকুইত লাইসি সাওয়ার হয়, যে তখন কাফের ছিল। ফাতহুল বারি 3905। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মক্কা থেকে বের হওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু দুঃখ করে বলেছিলেন, আখরাজু নবিয়াহুম লিয়াহলিকুন্না, তারা তাদের নবীকে বের করে দিল, এখন অবশ্যই তারা ধ্বংস হবে। অতঃপর সূরা হজ এর 39 আয়াতটি নাজিল হয়। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদিরুন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহু ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিয়া'ু ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরান ওয়া লায়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজুন। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে। বস্তুত আল্লাহ তাদেরকে যুদ্ধ ছাড়াই সাহায্য করতে অবশ্যই সক্ষম। হজ 22-39। যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। যদি আল্লাহ মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে নাসারাদের বিশেষ উপাসনালয়, সাধারণ উপাসনালয়, ইহুদিদের উপাসনালয় ও মুসলমানদের মসজিদসমূহ, যে সকল স্থানে আল্লাহ নাম অধিক হারে স্মরণ করা হয়, সবই ধ্বংস হয়ে যেত। আর নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান ও পরাক্রমশালী। হজ 22-39। তিরমিজি 3171, আহমদ 1865, হাকিম 2376। বস্তুত এটাই ছিল যুদ্ধের অনুমতি দিয়ে নাজিল হওয়া প্রথম আয়াত। 1 আম্বিয়া 2188, রুম 3047। 1 জানা আবশ্যক যে গুহামুখে মাকড়সা সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে তা মুনকার বা জাইফ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, জাযাল্লাহু আযজা ওয়া জাল্লা আল আনকাবুতা আন্না খাইলান ফা ইন্নাহা নাসাজাত আলাইয়া ওয়া আলাইকা ইয়া আবা বকর ফিল গারি হাত্তা লাম ইয়ারানাল মুশরিকুনা ওয়া লাম ইয়াসিলু ইলাইনা। আল্লাহ আমাদের পক্ষ হতে মাকড়সাকে উত্তম পুরস্কার দিন, কেননা সে আমার ও তোমার উপরে, হে আবু বকর, গুহাতে জাল বুনেছে। ফলে মুশরিকরা আমাদের দেখতে পায়নি এবং আমাদের কাছেও পৌঁছতে পারেনি। মুসনাদে দাইলামি, সিলসিলা জাইফা 1189, 337 পৃষ্ঠা। শাইখ আলবানী উপরোক্ত বর্ণনা উল্লেখ করার পর বলেন, গুহার মাকড়সা ও 2 কবুতরের ডিম পাড়া সংকরকে যেসব লেখনী ও বক্তব্যসমূহ প্রচলিত রয়েছে তাদের কিছুই সঠিক নয়। জাইফা 339, মা শাহ 83 পৃষ্ঠা। 2 প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে কুরাইশ নেতারা আলী রাদিয়াল্লাহু আনহুকে উপদ্রব করেন। আর রাহিক 165, রাহমাতুল্লিল আলামিন 196 পৃষ্ঠা।
বর্ণনাটি সূত্রবিহীন। আরও প্রসিদ্ধ আছে যে আবু জাহাল আবু বাকরকে না পেয়ে তার কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহার মুখে থাপ্পড় মারেন, আর রহিক ১৬৫, কিন্তু এর সনদ মুনকাতি বা জাইফ, ওই তালিক ১০৮-৯, তাহকিক ইবনু হিশাম, ক্রমিক 513। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।